ছোলার বাগরে খাওয়াইলাম। হাই চলেছে, শুরু হয়েছে লাইভ। প্রিয় viewers, আমরা আছি বিয়ে বাড়িতে। সিলেটের জনপ্রিয় স্ক্রিপ্ট রাইটার, গীতিকার, শিল্পী, গড়ার কারিগর শ্রদ্ধাভাজন দবিরুজ্জামান দীপু ভাই অনেক পর বিয়ে করছেন। সেই বিয়ের অনুষ্ঠানে আমরা সবাই চলছে জাঁকজমক অনুষ্ঠান, মনোমুগ্ধকর সন্ধ্যা। এখানে অনেক গুণীজন রয়েছেন, আপনারা কিছু কিছু কথা শুনবেন সবার কাছ থেকে। আমরা চলে যাচ্ছি লাইভে এখন। আপনারা আজকে দবিরুজ্জামান দীপু ভাইয়ের সম্বন্ধে, এই পাখি এদিকে আসো, চলছে এখানে লাইভ চলছে। পাখি টাকি যা আছো সব কাছে আসো। হ্যাঁ হ্যাঁ, তুমি করো। আসো পাখি আসো। টিকটক সেলিব্রিটি। আপনারা জানেন যে সিলেটের মিডিয়া অঙ্গনের একজন জনপ্রিয় ব্যক্তি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই দবিরুজ্জামান দীপু ভাইয়ের বিয়েতে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আজকে জাঁকজমক অনুষ্ঠান হবে। কিছুক্ষণ পরে আমরা গায়ালিদের অনুষ্ঠানে যাব। এর আগে এখানে আমাদের অনেক শ্রদ্ধাভাজন বড় ভাই, ছোট ভাই, স্নেহর ভাজন, পাখি টাকি সব আছেন, তাদের সাথে একটু কথা বলবো। আমরা প্রথমে পাখির সাথে বলি। হ্যাঁ আচ্ছা, একটা পরিচয় আমি দিলাম। দুটাই ধরো। একটু দূর থেকে ধরো ভাই। এটা দুটাই ধরো। আমাদের সিলেটের গণ্যমান্য হ্যাঁ। গণ্যমান্য ডিরেক্টর সোহেল আহমেদ ওরফে পাক্কি, আর নতুন ভাবে তাই মহন টিকটক সেলিব্রিটি। আচ্ছা, টিকটক সেলিব্রিটি তাই পাখি ডাকুন কেনে মানে পাখি কেনে ডাকুন? কারণ তারে যেটা হইল পাক্কি এর জাগলিশ আমি সাক্ষী। হ্যাঁ তোলা খেনে হে মনে হলো কা সাইজে তো ছোট। আচ্ছা বুঝছেন? আর ওই যে আলি অন্তা কি আলি ফালাফালি করে ওখান বিশ না একটু পরে এবার শোনার পারা। আমরা যেহেতু হুদলাম ইকান্না ফাঁকি ফালাফালি করেন খুব বেশি, আমরা এখন একটা ফালাফালি দেখলে ফাঁকি একটা ফালাফালি দর্শক করে দিয়েছে। তোমার সামনে তো কইলে, তুমি তো প্রতিবাদ করলে না। যাই হোক, আমরা আজকে নবীর ভাইয়ের বার্থডে। আর তুমি এই লাইনে একটু পড়ে যাও। রবির ভাই বার্থডে হয় বার্থডে না বিয়া? বার্থডে দিয়া যাই, বার্থডে সিলেট মিডিয়া ভাই বলবা শ্রদ্ধা ভাই নকল এদিকে আসো। পাখি কি কইতো এই এদিকে আরে বার্থডে গায়ল দিওটা এদিকে। আচ্ছা, আমরা আজকে দবির ভাই বিয়েতে আসলাম না বার্থডেতে আসলাম? আমরা বার্থডে আসি। বিয়েতে আছে বার্থডে এই যে আজকে যে বার্থডে হচ্ছে না নাকি? পাখি বলছি। বাকি বলছি কি না, এটা বার্থডে তারিখ ঠিক আছে তো? বার্থডে তারিখ ঠিক আছে। আজকে আমি 1 তারিখ তো মিলির বার্থডে। নেই তো সমস্যা নাই। দর্শক, আজকে আমরা এখানে দুটো আনন্দ করবো। তবে খেক আছে একটা না দুটা? দুইটা একটা দুইটা একটা থাকবে বার্থডে, একটা থাকবে বিয়ে। না গায়ল তাহলে সেটা লেখা আছে? লেখা আছে না, লেখা নাই, বাট এটা তো আমরা সবাই জানি। জানলে তো হবে না, মানি না। আমরা ইলেকশন করব, এক দফা এক দাবি বার্থডে আমরা লিখতে হবে। যাই হোক, এখানে বার্থডে সময় একটু চলে গেছে, কারণ বার্থডে ছিল 31 নাইট 12টার পরে। 12টার পর পর্যন্ত ছিল। এখন বিয়ের পিছনে বসে গেছে, এখন সুতরাং বার্থডেটা আমরা আচ্ছা, বার্থডেটা আপাতত স্থগিত রেখে দেই। আমরা যদি আগে সব আমরা আগে পরিচয় দেই। আচ্ছা, আমাকে আপনি খালি কোন মারছেন কেন? না যাদেরকে ফেস করছেন সবার পরিচয়। আচ্ছা, আমার আর্জেন্ট ভাই পরিচয় দিবেন, দেন ভাই। ওকে, মানে আলাদা প্রথমে তারেক হচ্ছে ও আমাদের ছোট ভাই, সিলেটের নাট্যাঙ্গনের তথা মানে আমি বলবো যে নাট্যাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, সিলেটের তরুণ নাট্যকার বা অনেক কিছু। উজ্জ্বল নক্ষত্র মানে কি ভাই? এটা একটু বুঝিয়ে দেন। আমি পরে বলে না এখন বলেন ভাই। উজ্জ্বল বলতে কি বোঝায়? তারকাটা মানে এই লাইটের মতো লাইট। আচ্ছা, এটা বলে দেন যে এই লাইটের মতো। না লাইটের মতন না, তো নক্ষত্রের মতন লাইট অনেক আচ্ছা, আমি লাইট থেকে পিছন দিয়ে দিয়েছেন তাদের সামনে, পিছন দিয়েছেন। এটা সামনে দেন। এখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রশাসনের একজন অত্যন্ত স্বনামধন্য ব্যক্তি, আর যাকে কখনো আমরা প্রশাসন মনে করি না, আমাদের এক ভাই মনে করি। আমাদের ফ্রেন্ড বন্ধু তিনি কোতোয়ালি থানার একজন এসআই পদে নিয়োজিত আছেন, সিলেট কোতোয়ালি থানায়। বুরহান ভাই, আমাদের শ্রদ্ধেয় বুরহান ভাই। আর এই যে পাশে দেখতেছেন আমাদের আরেক স্নেহতুল্য ছোট ভাই, বিশেষ করে আমি বলবো তেতলি ইউনিয়নের রত্নগর্ভ সন্তান, তরুণ সিঙ্গার আমরা আলামিন ডাকি তাকে। আলাদিন ভাই শুনুন। নোবেল নোবেল আমরা এলাকায় আলামিন ডাকি, কিন্তু আসলে নোবেল
যিনি স্বীকৃতি পেয়েছেন আচ্ছা ভাই আমি বুঝি না আর পাশে রয়েছে এই ভাই ভাই আমাকে আরে ভাই একটু বলতে দেন না প্লিজ এত নিতে পারে এটা তো অসম্মান হলো না আমি তো ডান থেকে আসতে হবে রে ভাই এটা আমি ডান থেকে আসতে আরে হবে গুণীজনটা আগে সম্মান দিবে সম্মান আচ্ছা পাবে যাই হোক জাদু ভাই প্লিজ আমার ভাই দিলেন ওই যে মানে তাই তো আমরা সকলের পরিচয় করাইয়া দিলা আমরা একজন গীতিকার ভাই আলাউদ্দিন ভাই আমার খুব প্রিয় একজন মানুষ এই পর্যন্ত তাই যে গানগুলা লেখছেন আগে তাই গোলকিপার আসলাম আমরা জানি আচ্ছা এই পর্যন্ত যে গানগুলা তাই লেখছেন আমি শুনছি গানগুলা যে শিল্পীও গাইছে আমার খুব ভালো লাগছে আর তাই না ওই যে গানও যে গাইছে একজন সিঙ্গার ওবার রাখো বুঝলে আমার মাত্র হিসেব ওই যে বেটা যেটা কইছে ওটা আছে নি এটা তো আমি বলতে পারবো না না, না। আমি না, না, আপনার সামনে সেটা করে। দর্শকরা বিবেচনা করবে। না না আপনার সামনে করি করে আসা আছে নি অবশ্যই সত্য না হলে তো ও বলবে না কেন লাইভে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউয়ার্স আছে কখনো লক্ষ লক্ষ ভিউয়ার্স হবে এটা মিথ্যা বলা তো কোনো প্রশ্নই আসে না প্রশ্নই আছে এটা সত্য সেটাই বল সেটা সত্য বলেছেন আমাদের গুণীজন গীতিকার আমাদের আলাউদ্দিন ভাই বড় ভাই ছোট ভাই সব ভাই আমরা সাথে আছেন আরেক গীতিকার আমরা দুই গীতিকারকে একসাথে বসে বসেন বসেন এখানে আসলে আসেন, আসেন, বসে যান। বাইকে তো গীতিকার একটা পরিচয় দিয়েছেন তবে বিশেষ করে এই যে বাংলা চলচ্চিত্রের সাথে যে ওনার অঙ্গাঙ্গিক ভাবে জড়িত থাকার এটা কথা কেমনে, এটা কেমনে? হয়তো অনেকেই জানেন না তিনি অঙ্গাঙ্গিক ভাবে জড়িত রয়েছেন এই অঙ্গাঙ্গিটা কেমনে ভাই? বাংলা চলচ্চিত্র না না এইটা আমরা বলে থাকি এটা আমি বুঝি না এটা অঙ্গাঙ্গি কেমনে যদিও কোনো ছবিতে কাজ না করলে কিন্তু অনেক সময় পরামর্শ দিয়ে থাকেন উনি এই ছবিটা এভাবে করলে ভালো হয় এটাকে অঙ্গ দিয়ে ধাক্কা দেন ডাকা নয় পরামর্শদাতা যাকে বলা হয় মানে বুদ্ধিদাতা, বুদ্ধিদাতা, Advisor, বুদ্ধিজীবী, yes, বুদ্ধিজীবী। advisor। বুদ্ধিজীবী যাই হোক আমাদের তেতলি ইউনিয়নের এক রত্নগর্ভ সন্তান আর ওই যে বিশেষ করে যার লাইভ থেকে আমরা কথা বলছি এই দেখি আন্দাজ লাগে আমার সারা কান দেখা একটু শুনতে হবে কিরিমা কি হইছে আজকে দেখো পাড়াপড়শি ওই যে যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম ঘুম নাই, নাই হ্যাঁ। আসলে যাকে নিয়ে আমরা এত কথা বলছি যার মোবাইলে তিনি হচ্ছেন আমাদের সদ্য সিলেটের একজন ভালো মানের সাংবাদিক নামকরা সাংবাদিক আমাদের সাংবাদিক সাগর ভাই যার মোবাইল থেকে যার লাইভ পেজ থেকে আমরা আজকের কথাগুলো বলছি আপনাদেরকে ওনার জন্য দোয়া করবেন ওনার মতো ব্যক্তি যতদিন এই বাংলাদেশের মাটিতে বেঁচে থাকবে ততদিন আসলে আমরা ওই যে তত্ত্ববহুল অনেক জিনিস আমরা উদ্ঘাটন করতে পারবো ওনার ফেসবুক লাইভে অনেক তথ্য রয়েছে যিনি উদ্ঘাটন করে থাকেন আমি সেদিনও দেখেছি বিশ্বনাথ বাজারে গিয়ে এই যে কাঁথা বাজারের মূল্য সহ অন্যান্য বিষয়গুলো মানে বাংলাদেশে ঘটনাবলী যেগুলো রয়েছে সত্য ঘটনাবলী এগুলা তিনি উপস্থাপন করেন ওনাকে অনেক 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 ধন্যবাদ এবং আচ্ছা, এখন ওনার আমার- দীর্ঘায়ু কামনা করি। একটু আলাউদ্দিন ভাই আমার সম্বন্ধে ওদের কিছু গ্যাস দেওয়া ভালো লাগে দিলাই কেন না আপনার কান দিতাম না আমি বাস্তবতা আচ্ছা, আলম ভাই, আমাদের আরেকজন দেখেন, আমি আপনারা একটু পিছনে যান একটু পিছনে যান না নে। আমরা 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 একজন মানুষের পরিচয় করতে হবে যে আমাদের তেতলি ইউনিয়নের আরেক রত্নগর্ভ সন্তান সিঙ্গার রাজা মিয়া বাউল আহসানুদ্দিনের স্নেহতুল্য ছোট ভাই তার জন্য সবাই দোয়া করবে উনি উপস্থিত হয়েছিলেন আজকের এই দবিরের বিয়েতে সিলেটের নাট্যাঙ্গনের শো ক্রীড়াঙ্গন বলেন আর শিল্পাঙ্গন বলেন আজকে কোনো কিছুর কমতি নাই সবাই কিন্তু আজকে দবির ভাই বিয়েতে উপস্থিত ধন্যবাদ। যাই হোক আমরা এখন আমাদের শ্রদ্ধাভাজন গীতিকার বড় ভাই আমরা উনি কিছু বলবেন। আমি পরিচয় দিয়া আমি আমার পরিচয়টা হয়তো ছোট ভাইদের কাছে দিতে পারি নাই বেশি করি তারাও কইরা আমি সিলেটি ভাষায় কইরাম আজকে পয়লা বছরের আমার ভাই সাগর একজন সিলেটের মাঝে একজন বালা সাংবাদিক খুব ভালো আলোচিত জিনিসগুলা সিলেটের খুঁটিনাটি সবগুলা তুলিয়া ধরেন আর আমার পরিচয় টাইম দিলাইছেন আমার আরো ছোট ভাইয়ের দিছেন অনেকে মিলিয়া যে আমরা সব মিলিয়া আসি আর কি মিডিয়া অঙ্গন আমি সিলেটের বিভাগীয় গীতিকা সংসদের মোটামুটি সাংগঠনিক দায়িত্বও আছি আর আমার নাম শাহ আবুল কালাম আজাদ আর সাগরে যতক্ষণ করণীয় আসছেন সিলেটের খুঁটিনাটি সবগুলা তুলিয়া ধরা এগুলা এই আমি পরে আইছি একটু বেশি করে ভাই আইও না মিডিয়া বাবা মামা কই দবির মামা কই ও দবির মামা ও
ওবা নায়ক কই হাত তুলা তো, নায়ক কই হাত তুলা তো। এই ঠিক আছে, দামান দামান একটু আসেন, দামান একটু আসেন। আমাদের মাঝে এসেছেন মামা 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 এখানে এখানে এই সবাই নিরাপত্তা পালন করুন, আমরা এখন নায়কের সাথে কথা বলবো। এই সেলফিটা পরে লো রে। আচ্ছা আজকে আপনার বার্থডে না বিয়ে? এই এই আস্তে সাইলেন্ট সাইলেন্ট। বার্থডে না বিয়ে? আসলে কিছু না, এখন এই আসলে আপনি মনে হয় বিয়ের দাওয়াত পাইয়ে আসছেন। আমি পাইছি না, বাইরে কিন্তু বড় একটা গেট, গেট সাধারণত বিয়েতে থাকে, আর নিচে লেখাই আছে অলরেডি বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি। আমরা তো গত বছর এই দিনে আপনার বার্থডে পালন করেছিলাম। আসলে আমরা তো ভেবেছি হয়তো বার্থডের বিষয়টা আপনি বিয়ে বলে এটা ঘোষণা করে দিয়েছেন, এটা ভুলও হতে পারে। এই জন্য ক্লিয়ার হতে চাচ্ছি। বড় ভাই কি বলেন? আমি একটা কথা বলি, আমি কথাটা বলছি। আমি সাক্ষী দেব। এক মিনিট ব্যাপার হচ্ছে জন্ম, মৃত্যু আর বিয়ে। আজকে আমার এই তিনটা জিনিস নিয়ে আজকে আমার বিয়ের দিন। আমি আশা করতেছি আসলে এই দিনটাই যেন আমার মৃত্যু হয়। না 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 এই জিনিস আমরা দোয়া করি তাই না দীর্ঘজীবী উক্কা ও চির অমর উক্কা না কুমারু তা উক্কা। মানুষ মরণশীল, আমাকে যখন একদিন মরতেই হবে। আমার জন্মটা এই তারিখে, বিয়েটাও করতেছি এই তারিখে, এই তারিখে যেন আমি পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। আজকে এই মুহূর্তে আপনার অনুভূতি কি? এই যে এত ছেলে মেলে সবাই বড় ভাই সবাই মিলে এখানে সেলফি নিচ্ছে, আপনাকে নায়ক হিসেবে সবাই ধরে নিচ্ছে, এটা কেমন লাগছে আপনার? আসলে আমার ভালো লাগতেছে, আমার মিডিয়া সবাই আসছে, মিডিয়ার সবাইকে পেয়ে আসলে আমি অত্যন্ত খুশি। তারপরে আমার গ্রামের আমার ছোট ভাই বড় ভাই বা আমার যারা আছে সবাই আসছে, আমি অত্যন্ত খুশি সবার প্রতি। আমার এরকম দাজি কা করো না দেখি। আচ্ছা, এখানে আমার ছোট বান্ধব বড় ভাই কথা বলার সুযোগ পাচ্ছেন না। আচ্ছা ভাই, আপনি একটু বলেন। এই যে আবার ডিস্টার্ব করলো। ওদিকে আচ্ছা কইলা কালাম ভাই সেটা কইলা বাকি কইবো বাবন আমি কইলাই ভাই মিডিয়া ধরো অনেক বড় একটা ওয়ানো আইও ভাই যাবো মাতুন ডারে দবির ভাই লাগি আপনারা সবাই দোয়া করবা। দবির ভাই কিন্তু অনেক অনেক পুরানো একজন ব্যক্তি, অনেক সিলেটের ভালো নাটক বা মিউজিক ভিডিও ভালো রাইটার, অনেক ভালো রাইটার, অনেক গান লেখছেন, অনেক নাটক লেখছেন, হাজার হাজার নাটক আছে সিলেটের অনেক বড় বড়। ঠিক আছে, আর ফিজিরি আছে যেমন কালাম ভাই, আপনারা তিনটা শর্ট করো এই আপনি বলেন না না ম্যাজিক এসে মারি দিতে তো আপনি বলেন, একটু পিছন থেকে লাইট বা পাবো। কিতা কইতাম ভাই ও কইয়া দিব সম্মানিত উপস্থিতি ও ভাই ভাই আপনারা এটা কি করলেন? নায়ক ঠেকাইয়া দিলেন। আমার বক্তব্যটা দবির ভাই সহল হয়ে গেল। তুমি যাও ভিডিওটা আমার ক্যামেরা যেহেতু আমি আনাইছি এই লাইটটা চালাও না। প্রোগ্রাম লাইটটা দেবা। প্রোগ্রাম
এই আজকে না এখন আমরা একটু অন্য লাইনে চলে যাই। আচ্ছা না আজকে দবির ভাই সম্বন্ধে একটু ছোট করে জানান ভাই বলেন। আর দবির আমরা খুব বেস্ট ফ্রেন্ড, অনেকের বন্ধু লাগুন, চাচা লাগুন, বাতিজা খুব কম কিতান, বাতিজা খুব কম লাগুন। আমরা ঢাকায় যেটা নিব। আচ্ছা এটা বলে সেলফি পরে আরে সেলফি কত তুলবেন ভাই? আরে সেলফি কত তুলবেন? টিভি চলতেছে তো, টিভি লাইভ চলতেছে ভাই। আরে ভাই না চলুক সমস্যা আরে লাইভ বুঝেন না আপনি? আরে আমি সুপারিশ আরে আগে লাইভে কথা বলেন। আচ্ছা ঠিক আছে বলেন। আমি কি কথা বলবো? বলো না লাইভ যাই হোক চলতেছে। আমরা কি যোগ লাগে সাংবাদিক ভাই বলেন আমাদের দবির ভাই সম্বন্ধে আজকে যে আমরা এত আনন্দ করছি একটু স্মৃতিচারণ করে, উনি কোন ধরনের মানুষ? আমি তো চাইছিলাম আমি এটা গান গাইবার মনে হয় আমার। আমি বান্ধব রে বান্ধব বুড়ি হইলাম তোর কারণে এজন্য নি লাগি বড় ভাই আমাকে 1 মিনিটের ফ্লো আচ্ছা একটু সময় দেন না ভাই, এটা লাইভ চলতেছে, আপনারা কি বুঝেন না লাইভ? শেষ কইরা না আমাকে লাইভ বুঝেন না ভাই এটা কি লাইভ চলতেছে? এ ভাই একটা মিনিট হারা জীবনে লাইভ বন্ধ করে দিব আজকের জন্য, একটু সময় দে। এই যে আমাদের জি ভাই 5 মিনিট বাদে দিন লাইভ ভাই সারা জীবনের জন্য আমরা এটা 1 মিনিট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এই পেয়েছি লাইভ বুঝা মানুষ। আর লাইভর আমরা প্রাণপ্রিয় ভাই আর যারে মানে কেন্দ্র করি আমরা আইছি আমরা প্রাণপ্রিয় বড় ভাই মিডিয়া জগতের সম্মান আমরা সারা জীবনের জন্য জামান দীপু ভাই ওনার দাম্পত্য জীবনে সুন্দর এবং সার্থক এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য এখানে সমান দীপু ভাই তাই না আরো কইবা আর কথা কইবা আগে। দীপু ভাই চিন্তা করার মতন নাই যাই হোক আমি উপায় সম্পর্কে বলার কোনো অবকাশ নেই। এত সাদা মনের একজন মানুষ, যেটা আমি নিজে দেখেছি। উনি না খেয়ে যদি কেউ বলে আমি খাইনি, সারাদিনের রোজগার তাকেই দিয়ে দিবে। এত সাদা মনের মানুষ। তো বিশেষ করে আমার দাম্পত্য জীবন সুখের হোক এটাই কামনা করছি আমরা। তবে এমন সুখের না হোক যে সুখের কারণে বাবা যেন আসল দিয়ে ধরে না রাখে। আমরা দবির ভাইকে আগে যেরকম পেয়েছি ঠিক ওই রকম ভবিষ্যতে পাবো। এটা কিন্তু আমাদের জন্য এই সময়টা উনি বরাদ্দ রাখতে হবে। হয় দবির এক মিনিট আমি এখন এই সুযোগতে ভাই আমাকে চিন্তা বলতে দিন আমাকে চিন্তা এক্সকিউজ মি সাইলেন্ট প্লিজ ভাই আসসালামু আলাইকুম। আপনারা সিলেটের যে ম্যাগাজিন যে অনুষ্ঠানটা আপনারা দেখরা, আমরা সাগর ভাই কিন্তু অনেক কষ্ট করছিল এই ইউটিউব চ্যানেলটা। আজকে ইউটিউব চ্যানেল সিলেটের মানে আমি কোন কিছু বড় একটা রাইট 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 সাগর ভাই কিন্তু কষ্ট করছে, এটা অনেক কষ্ট করে অ্যাক্সিডেন্ট করছে। এই ইউটিউবের লাগি বিভিন্ন জায়গা থেকে তাই অ্যাক্সিডেন্ট করিয়া তাই মেডিকেল আসলা খালি শুধু এই জনগণ পাবলিক বা ভালোবাসা পাওয়ার লাগে তাই তো রিসেন্ট বিভিন্ন জায়গা থেকে আসছে। ভবিষ্যতে তাই আমরা অসংখ্য 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 ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখন এদিকে ভাই ক্যামেরা প্লিজ আমি এখন আমাদের সিলেটের ধন্যবাদ গীতিকার আবুল কালাম আজাদ ভাইকে কোনটা বলার জন্য বিশেষভাবে আমরা আজকে বেশি ফুর্তি পার্টি করলাম। আমরা মাইকটা ভালো করে ধরলাম ভাই। আপনি বলেন আমরা বেশি ফুর্তি পার্টি করাম কারণে আমরা খুব প্রিয় এবং এক মিনিট জি ক্লোজ ফ্রেন্ড। এর লাগে আমরা জীবনের মানে সবচাইতে বেশি চাওয়ার পাওয়ার মানুষ দবিরুজ্জামান দীপু, যার সৃষ্টি বেশি কিন্তু আমরা বাস্তবে আরো সৃষ্টি যেন পাই। শাহেদ ভাই প্লিজ ভাই একটু তা শাহেদ ভাই আপনার কথা কইলাম সাগর ভাই চ্যানেল ম্যাগাজিন চ্যানেল সিলেটের ম্যাগাজিন আর কি ও সাগর সাগর ভাই প্রোগ্রাম সরি প্রোগ্রাম আসসালামু আলাইকুম। আমি শাহেদ মোশাররফ আমার আজ থেকে 15 বছর ধরিয়া যার লগে আমরা একলগে উঠা বয়া, যার লগে একলগে আমরা নাটক করছি। আজ আমার দবিরুজ্জামান দীপু ভাই দ্বিতীয় ইনিংস দ্বিতীয় ইনিংস আপনারা বিশেষ করে আমার দবিরুজ্জামান দীপু ভাই লাগে
দোয়া করবা, আমরাও দোয়া করব। আপনারাও আপনাদের দোয়া করবা। আর সিলেটের ম্যাগাজিন এই ইউটিউব চ্যানেল ইত্যাদি ইত্যাদি ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবা, আমরা লগে থাকবা। আর আমরা দবিরুজ্জামান দীপু ভাই লাগে আপনারা দোয়া করবা, আমরা আপনারা লাগে দোয়া করবো। আসসালাম। আচ্ছা আচ্ছা, আমরা একটা জিনিস জানতে চাই, আপনি যে বলছেন দ্বিতীয় কি বলছেন? না, না, আমরা দুই বন্ধু। দুই বন্ধু। আমাদের তবে বন্ধু হইলেও আমি বন্ধু সুলভ আচরণ আমি বন্ধু সুলভ আচরণ করি। সপ্তাহের বাদ হয়েছে তারা আমার মামার সমান মানুষ। বাপর সমান কথা বলে এটা কি ফোন মারা হলো না? না 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 না, সম্মান দিছি। বাবার স্থান বড় ভাই বাবার সমান। এদিকে আসেন। উনি যেটা বলেছে বাবার সমান, এটা কি সম্মান হইলো না কোন মারা হলো? না 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 না, বড় ভাই বাবার সমান। বাবার সমান, বড় ভাই বাবার সমান। থ্যাংক ইউ। আপনি খুশি? আচ্ছা, আমাদের পক্ষ থেকে এটা ধরুন। ঘটনা হয়েছে গিয়া এই যে সপ্তাহের বাদে গুয়া দিলে আর কি বললেন না, গুয়া মানে আচ্ছা, আমি সাংবাদিক একটা প্রশ্ন করতাম। ভাই আমারে ভাই মহিলা আরে মহিলা ইয়া করে সব কথা শুদ্ধ ভাষায় বলবেন, ভালো কথা। কোন মারা এটা কি? কোন মারা এটা? আচ্ছা, দর্শক কোন মারাটা কি আপনারা বলে দিবেন না আমি বলে দেবো? কোন মারা? কোন মারা হচ্ছে এটা মানে নিচে পালানো। আচ্ছা, আপনি সব কথা যেহেতু শুদ্ধ ভাষায় বলছেন, কোন মারা মানে কেজা মারা দেখো মারে না, দেখো মারা এটা। আচ্ছা আচ্ছা, এই আসেন। এখানে আমরা আছি আমাদের সিলেটের বর্তমান সময়ের খুবই জনপ্রিয় অভিনেত্রী নায়িকা। ভাই আমাকে কথা বললেন, আপনার কিন্তু সব জায়গায় কিন্তু আঙুল দেন কেন আমি বুঝি না। আমাদের ছোট বোন রাইসা, আমরা রাইসার সাথে একটা কথা বলতে চাই। আজকে যে যার বিয়েতে আসছে ওনার নাম জানেন? নাম কি? Only one piece খালি সেলফি অত বিরক্ত লাগে। sound. সেলফি সিলিয়ে বাদ দিলা প্রোগ্রামের দরকার নাই, বিরক্ত লাগে। তিনবার গোয়ার বাদ বলুন না। আগে হয় না, আগে ভাই বোনের সম্পর্কে আমরা ছোট বোন, আমার বড় ভাই ছোট ভাই সবাই দোয়া বউ আছি, বুঝলেনি? যাই হোক, আমরা বড় করে দিল খালি। তুমি একটু দূরে যাও। আমরা রাইসার কাছ থেকে যে কথা শুনেছি আমরা শেষ করে নিতে চাই। আমরা গায়েলদের অনুষ্ঠানে চলে যাব। আপনারা জানেন যে এখন তা কইরা নি শেষ করে দিই ভাই। কিতা শেষ করব সারা দিন ধরে। আচ্ছা, আমি আমাকে একটু কথা বলা দেন। 1 মিনিট শেষ করে দেই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন, আমরা অনেক মজা করেছি, আনন্দ করেছি, এনজয় করার জন্য আমরা এখানে এসেছি। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, সিলেটের সবাই চিনেন, সিলেট মিডিয়া অঙ্গনের এক নক্ষত্র। একটু আগে রাইসা বলে গিয়েছে যে আমাদের এই লাইটটা কেন বন্ধ করলো ভাই, এটা একটু জানিয়ে দাও ভাই। আমি শেষ করে নিচ্ছি রে ভাই। আপনারা মানে লাইভটা একটু তাড়াতাড়ি যত তাড়াতাড়ি বন্ধ দেন না, শেষ করে নিচ্ছি ভাই। শেষ করে নিচ্ছি, আমি শেষ বয়সটা দিয়ে দিই। এই লাইটটা দিয়ে দাও। আপনারা দেখলেন যে এখানে আমরা দবিরুজ্জামান দীপু ভাইয়ের বাড়িতে আছি। অনেকদিন পর হলেও দীপু ভাইয়ের স্বপ্নটা পূরণ হতে চলেছে। উনি জীবন গড়া শুরু করেছেন। আমরা চাই আজকে যে এই প্রথম বছরের শুরুতে আমরা যেভাবে সারাদিন আনন্দ করেছি, প্রথম বছর শুরু করেছি, উনার সারা জীবন যেন এভাবে ভালো যায়। দবির ভাই সম্বন্ধে যদি আমরা স্মৃতিচারণ করি, দবির ভাই সম্বন্ধে আমরা বলে যাই, তাহলে শেষ করা যাবে না। আমরা আজকে বিশ্বনাথ থেকে আসার সময় যত জায়গায় আমরা দবির ভাইয়ের বাড়ির কথা, দবির ভাইয়ের নাম বলেছি, প্রত্যেকেই চিনেন। এমন কোনো মানুষ নাই যে দবির ভাইকে চিনে না বলে। কিন্তু সিলেটেও সবাই জানে, সবাই চিনে, কারণ হচ্ছে তার গুণ আছে, এবং গুণ থাকলে মানুষকে চেনা যায় এবং সহজে মনে রাখা যায়। এই বিষয়টাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মজা করতে গিয়ে অনেক ফান করেছি, অনেক উল্টো পাল্টা কথা বলেছি। আপনারা কমা সুন্দর দেখিয়ে দেখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় আপনাদের কাছে আছে, আপনাদের হাটে ঘাটে মাঠে আমরা সবসময় আমরা কিন্তু প্রোগ্রাম করে থাকি। ইনশাআল্লাহ আগামীতেও করবো, এবং আজকের কিছু অনুষ্ঠান আমরা দেখাবো, গায়াল অনুষ্ঠান। সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন এবং ভালো থাকবেন। প্রবাসী ভাই বন্ধুর জন্য আমাদের এই প্রোগ্রামগুলো আমরা উপস্থাপন করে থাকি। ভালো থাকুন। আপনি বিদায় নেবেন? ওকে ওকে, বাই। খাইতো না। যাই হোক, আমরা বিদায় নিয়ে নিলাম।
এটা হচ্ছে দবির ভাইয়ের ঘর। শুটিং স্পট দিল মানুষের বাঙালি কথা কইছো না কইছো বিশ্বজিৎ দা ভালো আছেন আপনি? এই দামান্তর করে সরাসরি চলে আসেন কিভাবে, এটা আমি একটু জানতে চাই। না আমাদের নিজে লইয়ে গেছি না তো করে টানিয়া নিজে হাত করে নিয়ে আইছেন আপনার